আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? ইটস মি ইউর সোহান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আপনারা প্রতিবারের মতন টাইটেল থেকে বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হলো কাজিনদের বাসায়। আর আপনারা সাইডের ব্যাকগ্রাউন্ডে একটু ইগনোর করেন, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য ঘরেই সব কাপড় চোপড় শুকাইতে দিচ্ছি। তো আমি বেশি বকবক না করি, তো আপনার সাথে কালকে দেখা হচ্ছে। The next day. সো এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে। তো আমি এখন ফুলফিল রেডি। ওই ঘরে আমার আম্মু আপু সবাই রেডি হচ্ছে। আর বাইরের ওয়েদার অনেক খারাপ, তো কি বলবো, এই কয়েকদিন তো ওয়েদার খারাপই থাকবে। তো আজকে যাওয়ার কথা ছিল না, তো আজকে আমরা যাবো, সবাই ওখানে আসবে, মজা করবো, এনজয় করবো। তো আপনার ভিডিওটা ফুল ওয়াচিং করতে থাকেন, কেউ স্কিপ করবেন না। চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, তো এখন রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনার ভিডিও ফুল ওয়াচিং করতে থাকেন, কেউ স্কিপ করবেন না, একটু পরে দেখা হচ্ছে। সো এভরিওয়ান, এই দেখেন বাইরের অবস্থা কি খারাপ, হঠাৎ বৃষ্টি নেমে যেতে পারে। তো আমরা এখন তাড়াতাড়ি রওনা হয়ে পড়বো বাসার থেকে, কারণ বৃষ্টি হওয়ার আগে যেতে হবে। বাইরে বৃষ্টি পড়লে পুরাই শেষ। তো দেখেন ওয়েদার কি অবস্থা। তো আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমার ভাগিনাদের বাসায়। আমি এখন ওকে আনতে যাবো। তো আমার আম্মু বলতেছিল ওকে নিয়ে আসতে, তো আমি এখন চলে যাচ্ছি ওদের বাসার দিকে। তো এসে পড়েছি ওদের বাসায়, তো এখন চলে যাবো ওকে নিয়ে আমাদের বাসার দিকে। তো ওকে নিয়ে চলে যাচ্ছি এখন বাসার দিকে। তো আমরা এখনই বেরিয়ে পড়বো, আর বাসার সবাই আমাদের জন্য ওয়েট করতেছি। তো আমরা এখন তাড়াতাড়ি চলে যাই বাসার দিকে। তো আমরা এখন রিক্সা নিয়ে রওনা হয়ে পড়েছি। তো এখান দিয়ে আমার জুতার একটু প্রবলেম হয়ে যায়। তো ওই দেখেন জুতার অবস্থা পুরো 12টা বেজে গেছে। তো আমি ভুলে রিক্সা চাকার সামনে রাখছিলাম জুতাটা, তো আমার মনে নেই যে রাস্তা অনেক পানি, আর এখান দিয়ে আমার 12টা বেজে যায় জুতার। তো বিড়ালটা খুবই কিউট মাশাআল্লাহ। তো আমি এখান দিয়ে ওকে আদর করতেছিলাম, আর সে ঘুমিয়ে পড়েছে দেখেন। তো আমি ভাবছিলাম আজকের ব্লগটা বেশি ইন্টারেস্ট হবে, অনেক কিছু ভিডিও শুট করবো হ্যান ত্যান। তো আজকে ভিডিওটা পোপাট হয়ে গেল। তো এই কাহিনী প্রত্যেকবার আমার সাথে হয়, আমি ভাবি একভাবে ভিডিও করব, হয়ে যায় আরেকভাবে। তো আপনারা তো এসব কিছু জানেন না, আপনারা তো খালি ভিডিও দেখেন, ভিডিও বাহিরে বা আমার সাথে কি হয় ওটা তো জানেন না। তো এসব কথা বাদ দিয়ে কোনো এক সময় শেয়ার করবো নি। তো আমরা এখন বিকালে খাবার খাচ্ছি। তো এখানে ছিল হলো কাবাব আর হলো লুচি, আর এটা ওখানকার ফেমাস খাবার। তারপর আমরা খাবার খেয়ে সন্ধ্যার দিকে একটু বেরিয়ে পড়েছিলাম ফার্নিচারের দোকানের দিকে। তো এখান দিয়ে আমার আম্মু দেখতেছিল ফার্নিচার, আর আমি এখান দিয়ে মাগনা মাগনা তাকে প্রমোশন করে দিচ্ছিলাম দোকানদারকে। সো এভরিওয়ান, দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে পড়েছি। তো কালকে বাসায় এসে পড়েছিলাম, তারপর আমি কোনো ভিডিও করিনি কারণ খুবই টায়ার্ড ছিলাম। তো আজকে আবারও ব্লগটা কন্টিনিউ করতেছি। তো আমি এখন এন্ড করে দিব। তো কালকে বেশি কিছু দেখাইতে পারিনি, কিছু করার নাই। আর আমার অনেক সরম লাগতেছিল, কারণ অনেকদিন পরে ভিডিও করছি, আর আমি এখন ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কেমন জানি লাগে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।